শীতকাল, কারো কাছে লেপের নিচে আরামের ঘুম, আর কারো কাছে বেঁচে থাকার কঠিন লড়াই। কিন্তু আপনি কি জানেন এই হাড় কাঁপানো শীতেই লুকিয়ে আছে জান্নাতের চাবি? আলী ঘুম জড়ানো ও মজার স্বরে বলল, উফ আল্লাহ, আজকের বাতাসটা কি ফ্রিজ থেকে আসছে নাকি? মনে হচ্ছে লেপটা আমাকে জাপটে ধরে বলছে, যেও না আলী, বাইরে গেলেই তুমি বরফ হয়ে যাবে। হঠাৎ আলীর মা ডাক দেন, আলী, ওঠো বাবা, ফজর চলে যাচ্ছে। শীত মুমিনের জন্য বসন্তকাল, মনে নেই? আলী ঘুম থেকে উঠে বসতে গিয়ে ধপাস করে পড়ে যায়। আরে, শীতের সকালেও গ্র্যাভিটি এত শক্তিশালী? আলী অজু করতে গিয়ে কাপা কাপা গলায় তার দাদাকে বলল, দাদু, আল্লাহ কেন পানি এত ঠান্ডা বানালেন? অজু করতে গেলে তো হাত অবশ হয়ে যায়। দাদু মুচকি হেসে জবাবে আলীর মাথায় হাত বুলিয়ে বললেন, শোনো দাদু ভাই, এটাই তো সেই মুহূর্ত যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার বান্দাকে, আরাম ছেড়ে সে আমার জন্য কষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাদ মুদুই আলাল মাকারিহি, সহি মুসলিম, অর্থাৎ কষ্টের সময় পূর্ণরূপে অজু করা পাপ মুছে দেয় এবং মর্যাদা বৃদ্ধি করে। আর জানো, বিজ্ঞানও বলে এই ঠান্ডা পানিতে অজু তোমার শরীরের ইমিউনিটি বাড়ায়। এটা শরীর ও রূহ উভয়ের ব্যায়াম। আলী উৎসাহী হয়ে কণ্ঠে তখন বলল, তাহলে তো আজ থেকে আমি সুপার সোলজার হয়ে নির্ভয়ে অজু করব। কুয়াশাচ্ছন্ন মেঠো পথ, আলী মসজিদের দিকে যাচ্ছে। বিপরীত দিক থেকে বন্ধু রাহিম আসছে। রাহিম এত মোটা একটা কাঁথা পেঁচিয়ে আছে যে তাকে একটা চলন্ত বস্তা মনে হচ্ছে। রাহিম আলীর কাছে এসে সালাম দিল এবং ভুতুরে গলায় আলীকে বলল, আলী, আমি কি মানুষ নাকি কাঁথার রোল? দোস্ত সাবধান, শীতে স্লিপ খেলে কিন্তু হাড় জোড়া লাগবে না। ঠিক তখন হঠাৎ আলীর চোখ পড়ে রাস্তার পাশে। তখন সিরিয়াস হয়ে সে দৃশ্য আলী দেখে। একটি জরাজীর্ণ কুঁড়েঘরের সামনে ফুলমণি, ৮ বছরের এতিম মেয়ে, এবং তার অসুস্থ নানি বসে আছে। তাদের গায়ে শুধু পাতলা সুতি কাপড়। তারা শীতে ঠকঠক করে কাঁপছে। আলী মনে মনে বলে, দাদু বলেছিলেন, শীত না থাকলে মানুষ জানত না কে শুধু নিজের জন্য বাঁচে আর কে আল্লাহর জন্য। রাহিম ভাইয়ের গায়ে এত মোটা কম্বল, আর ওদের গায়ে কিছুই নেই। ঠিক এই দিন রাত হয় যখন গভীর, আবহাওয়া খারাপ হওয়ায় বাইরে ঝড়ো বাতাস শুরু হয়েছে। টিনের চালে শব্দ হচ্ছে। ঝড়ো বাতাস শীতকে যেন আরও শক্তিশালী করে তুলছে। আর তখন আলী তার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে, তার হাতে একটি গরম কম্বল। সে দ্বিধায় ভুগছে। আলীর মনে মনে ভাবছে, এই কম্বলটা আমার খুব প্রিয়, এটা দিলে তো আমি শীতে কষ্ট পাব, কিন্তু ওই অসহায় বৃদ্ধা নানি আর ফুলমণির উপকারে আসবে। ঠিক আলী তখন তার দাদুর কথা মনে পড়ে। দাদু আলীকে বলেছিল, বাবা আলী, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্যলাভ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। সূরা আল ইমরান 92। আলী কম্বলটা বুকে জড়িয়ে দৌড় দেয় ঝড়ের মধ্যে। সে ফুলমণির ভাঙা ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। কম্বলটা তাদের গায়ে জড়িয়ে দেয়। নানির চোখে পানি। নানি কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কে তুমি বাবা? এই আধারে ফেরেশতার মতো এলে? আলী তখন জবাবে বলে, আমি কেউ না নানি, আল্লাহ পাঠিয়েছেন। পরদিন ঝড় কেটে গেছে। সোনালি রোদ উঠেছে। মসজিদের সামনে আলী, দাদু এবং আলীর বন্ধু রাহিম দাঁড়িয়ে। রাহিমও তার সেই বস্তামার্কা কাঁথাটি খুলে একজন ভিক্ষুককে দিয়ে দিয়েছে। রাহিম লজ্জা পেয়ে তখন বলে, আলীর দেখা দেখি আমিও দিয়ে দিলাম দোস্ত। শীতে একটু কাঁপব, কিন্তু কলিজাটা ঠান্ডা থাকবে। দাদু হাতে তসবি ঘুরিয়ে তখন বলল, মনে রেখে দাদু ভাইরা, জান্নাত অনেক দূরে নয়, জান্নাত শুরু হয় একটা উষ্ণ নিয়ত থেকে। এই শীতে তোমরা শুধু শরীর গরম করনি, তোমরা তোমাদের আখেরাত গরম করেছ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো?
আপনি কি শীতে অজু করতে ভয় পান? কমেন্টে জানান। আর হ্যাঁ, আপনার একটা শেয়ার হয়তো কাউকে এই শীতে দান করতে উৎসাহিত করবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। এবং আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান। আল্লাহ হাফেজ।